নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি একটি অন্য ধরনের ক্লাস নিয়ে আসলাম। এর আগে আমি প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট দিচ্ছিলাম, তো আজকে থেকে মাঝে মধ্যে দু একটি করে রিজনিং এর ক্লাস নিয়ে আসবো। তো দেখুন আজকে আমি প্রথম রিজনিং এর একটি ক্লাস শুরু করছি। গতকাল আমি A to Z প্রত্যেকটি বর্ণের স্থানীয় মান কিভাবে মনে রাখা যায় সেই সিস্টেমে একটি ক্লাস দিয়েছিলাম। তো আজকে দেখুন সেই ট্রিক্সগুলি দিয়ে, গতকালকের ভিডিও ট্রিক্স দিয়ে, অর্থাৎ A to Z প্রত্যেকটা বর্ণের স্থানীয় মান দিয়ে কীভাবে প্রশ্ন আসে এবং কীভাবে তার সমাধান করতে হয় সেই ধরনেরও একটা প্রশ্ন নিয়ে আসছি। তাছাড়া আরও অনেকগুলি রিজনিং রয়েছে। তো দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ক্লাস। দেখুন কি বলেছে প্রথম প্রশ্নটি। বলেছে যদি স্টেম সমান সমান QVCO হয় তবে পেস্ট সমান সমান কত বা কি? চারটি অপশন আছে, কোনটি অ্যান্সার হবে। তো দেখুন আমি কিভাবে করছি। আমরা কি করব, ডাইরেক্ট এই সংখ্যাগুলোর এই বর্ণগুলোর মান বসাবো, তাহলে আমরা বুঝতে পারবো কোন সিস্টেমে এই মানটা এসছে। ঠিক আছে, তাহলে দেখুন এস এর স্থানীয় মান কত 19, ঠিক আছে, বাস। টি এর স্থানীয় মান কত 20, ই এর স্থানীয় মান কত 5, এম এর স্থানীয় মান কত 13। ঠিক আছে, এই মানগুলো আপনার আগে থেকে জানতে হবে। এই প্রসঙ্গে আমি কালকে ভিডিও দিয়েছিলাম, সেটা দেখবেন, সহজে মনে থাকবে। আচ্ছা, এরপরে কিউ সমান সমান দিয়ে কিউ এর স্থানীয় মান কত 17, ভি এর স্থানীয় মান কত 22, সি এর স্থানীয় মান কত 3, আর ওর স্থানীয় মান হচ্ছে বন্ধুরা 15। বাস, এবার আপনি তুলনা করুন। দেখুন এসি এর জায়গায় কিউ লিখেছে, অর্থাৎ 19-এর জায়গায় 17 হয়েছে, তাই না? একই কথা, টি এর জায়গায় ভি লিখেছে, অর্থাৎ 20-এর জায়গায় 22 হয়েছে। তাহলে দেখুন 19 এর থেকে 2 বিয়োগ করলে 17 হচ্ছে, আবার 20-এর সাথে 2 যোগ করলে 22 হচ্ছে, তাই না? একই রকম দেখুন 5, তাই না? 5-এর জায়গায় দেখুন 3 হয়েছে, অর্থাৎ 2 বিয়োগ করেছে। আবার 13-এর জায়গায় 15 হয়েছে, 2 যোগ করেছে, অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি 2 বিয়োগ 2 যোগ, তাই না? 19 17 20 22 5 3 13 15, অর্থাৎ 2 যোগ 2 বিয়োগ 2 যোগ 2 বিয়োগ এরকম। তাহলে আমরা সেই সিস্টেমই করবো। প্রথমে দেখুন বিয়োগ করেছে, তাই না? 19-এর জায়গায় 17, তাহলে এখানে পি মানে কত? পি মানে হচ্ছে 16, 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 16 থেকে 2 বিয়োগ করলে 14 হবে। আচ্ছা, এবার কি আবার 2 যোগ, তাহলে 5, এই মানে কত 5, 5-এর সাথে 2 যোগ করলে কত হবে? 7 হলো। এবার কি 19, আবার 2 কি করবো বিয়োগ করবো, তাহলে 19 থেকে 2 বিয়োগ করলে 17, টির সাথে 2 যোগ করলে আবার কি হবে 20 আর 2 22, বাস। কিংবা আমরা এভাবে লিখতে পারি যে পি মানে 16, ই মানে 5, এস মানে 19, টি মানে 20। এই মানগুলো আমরা আগে বসিয়ে নিলাম। এবার কি 2 বিয়োগ 2 যোগ, 16 থেকে 2 বিয়োগ করলে 14, 5-এর সাথে 2 যোগ করলে 7, 19 থেকে 2 বিয়োগ করলে 17, 20-এর সাথে 2 যোগ করলে 22, বাস। এই যে মানগুলো পেয়ে গেলাম, ঠিক আছে। এই মান থেকে আমরা হরফগুলো বসাবো, বর্ণগুলি বসাবো। তাহলে 14 মানে কি বন্ধুরা? 14 মানে হচ্ছে এন। আচ্ছা, 7 মানে কি জি। আচ্ছা, 17 মানে কিউ, 22 মানে ভি। তাহলে এন জি কিউ ভি, এন জি কিউ ভি অপশন দেখুন এতে এটা রয়েছে, ঠিক আছে। যাই হোক, আমি বোঝানোর জন্য করলাম, যার জন্য একটু হয়তো বড় দেখাবে সিস্টেমটা, কিন্তু আপনি যখন বুঝবেন এত কিছু না লেখে খুব সহজেই দেখবেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো বন্ধুরা আজকের 1 নম্বর প্রশ্ন। এরপরে চলে আসি 2 নম্বর প্রশ্ন। দেখুন এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। দেখুন কি বলেছে, এ বি কমা ডি ই এফ কমা এইচ আই জে কে কমা প্রশ্ন চিহ্ন কমা এস টি ইউ বি ডাব্লিউ এক্স। তো ভালোভাবে যদি আপনি লক্ষ্য করুন, তাহলে একটু লক্ষ্য করুন যে পর পর বর্ণগুলি আছে। প্রথমে দুটো আছে এ বি, এরপরে দেখুন সিটা নেই, লিখে নিচ্ছি দেখুন বোঝার জন্য, সিটা নেই, তাহলে এ বি সি নেই, তারপর ডি ই এফ, এরপরে দেখুন জি নেই, এইচ আই জে কে এল নেই, তাই না? এরপরে এম এন ও পি আর থাকবে না, তাই না? আর থাকবে না। তারপর কি আছে এস টি ইউ বি ডাব্লিউ এক্স, এইভাবে সাজিয়েছি, অর্থাৎ একটা করে বাদ দিয়ে দিয়ে পরপর লিখছি, আর কিছুই না। তাহলে দেখুন এল এর পরে কি আছে এম, তারপরে এন ও পি কিউ পর্যন্ত হবে, ঠিক আছে। তারপর কি আরটা থাকবে না, এই আর। তাহলে এম এন ও পি কিউ। দেখুন এম এন ও পি কিউ কোন অপশন রয়েছে? এম এন ও পি কিউ অপশন নম্বর সিতে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। এই হলো রিজনিং। এটা দেখুন খুব সহজ একটা রিজনিং দিয়েছে। এরপরে চলে আসি বন্ধুরা পরের প্রশ্ন। দেখুন এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, যে 11:30 13:13 প্রশ্ন চিহ্ন। তাহলে খুব একটা সহজই দিয়েছে এটাও, আপনাকে লক্ষ্য করতে হবে কি হারে বেড়েছে। তাহলে দেখুন আমরা কি করবো, প্রথমে একটু বিয়োগ করার চেষ্টা করব, অর্থাৎ কি 30 থেকে 11 বিয়োগ করে দেখবো কত হচ্ছে। তাহলে 1 আছে, কত হলে 10 হয়, 9 হলে না, হাতের আগে 2 আসে, 1 19,
আমরা 30 থেকে 11 বিয়োগ করে 19 পেলাম। অর্থাৎ কি করবো, এই 13-এর সাথে একটা 19 যোগ করে দিব, দেখবো এই অ্যান্সারটা আসছে কিনা। বাই চান্স না আসলে আমরা অন্য টিক্সে যাবো, ঠিক আছে। তাহলে 3 আর 9 কত হচ্ছে 12, 2 1 আর 1 2, হাতে রেখে 3, তাহলে 32। তো যোগফল আসলে 32, যেটা কোনো অপশনেই নেই। তাহলে আমরা কি করবো, একটু অন্য টেক্সটে যাবো। দেখুন এইভাবে আমরা ট্রাই করতে থাকবো। কেন কি রিজনিং এর নির্দিষ্ট কোনো নিয়ম থাকে না, ঠিক আছে। কোন নিয়মে সাজাবে আপনি দেখে যত তাড়াতাড়ি বুঝতে পারেন। দেখুন তাহলে আমি সঠিক নিয়মেই আসি, যেটা করলে হবে। দেখুন আমরা কি করবো, 11-এর ঘরের নাম অর্থাৎ 3 বার পড়বো, অর্থাৎ 11 × 3 কত হচ্ছে দেখুন 33। তাহলে 3 11 33 হলো, এখানে আছে কত 30। তাহলে সেই আমি 33 থেকে 3 বিয়োগ করে দিচ্ছি, তাহলে 30 হয়ে যাচ্ছে, তাই না। ঠিক একই নিয়ম আমরা এখানে খাটাবো, দেখবো যে উত্তর হচ্ছে কি না হচ্ছে। দেখুন 13 আছে, 13-এর সাথে আমি 3 গুণ করবো, তাহলে 3 13 কত হচ্ছে 39। সেই 39 থেকে যদি আমি একটা 3 বিয়োগ করি, এখানে যেহেতু 3 বিয়োগ করা হয়েছে, এখানে আমরা 3 বিয়োগ করব, কত হচ্ছে 36। দেখুন 36 অপশন নাম্বার এতে রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে উত্তর, ঠিক আছে। তো এই হলো বন্ধুরা উত্তর। তো আশা করি এটা বুঝে থাকবেন। দেখুন বন্ধুরা রিজনিং এর কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম হয় না, তাই আমরা কি করব যে ট্রাই করে দেখবো যে কোন নিয়মে হচ্ছে, ঠিক আছে, সেই নিয়মই করবো। এরকম পরীক্ষার সামনে হতেই পারে যে আমরা এইভাবে একটা করলাম মিললো না, তাহলে অন্য একটা নিয়মে চলে আসবো, তাই না, এরকম কিন্তু হতেই পারে। তাহলে এরপরে চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখুন তো এই হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, 6 17 39 72, ঠিক আছে, কমা দিয়ে দেওয়া আছে। এরপরে প্রশ্ন চিহ্ন। তাহলে এটা প্রশ্ন আমরা কিভাবে করবো দেখুন। তো একই কথা আমরা দেখবো কত করে বেড়েছে, যেহেতু সংখ্যাগুলি পরিমাণ বেড়ে গেছে। তাহলে 17 থেকে যদি আমি 6 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে 11। 39 থেকে যদি 17 বিয়োগ করি, কত হচ্ছে দেখুন 9 থেকে 7 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, 22। ঠিক একই রকম এখানে কত কমলো দেখি, 9 আর 3 12, হাতার এখানে 4 3 7, এখানেও 33। তাহলে দেখুন অঙ্ক প্রায় হয়ে গেল। এখানে 11 22 33, তাহলে এখানে বন্ধুরা ডিফারেন্স হবে কত 44, তাই না। দেখেই বোঝা যাচ্ছে যে একই হারে বেড়ে গেছে, 11 বেড়েছে, 22 বেড়েছে, 33 বেড়েছে, তাহলে এখানে কিন্তু 44 বাড়বে। তাহলে 44 বাড়লে কত হবে 6, আর এদিকে 7 আর 4 11, তাহলে 116, বাস অঙ্ক শেষ, তাই না। তাহলে দেখুন 116 কোন অপশনে রয়েছে, অপশন নম্বর ডি তে রয়েছে 116, তাহলে অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হলো 4 নম্বর রিজনিং। চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে, আশা করি এটা বুঝে থাকবেন। দেখুন 5 নম্বর। এটা আমরা কিভাবে করবো দেখুন, ঠিক সেম কাজ করব। দেখুন যে 9 আর কত যোগ করলে 17 হচ্ছে, তাহলে 8 যোগ করে, তাই না। আচ্ছা তাহলে এখানেও তাই করবো, আমরা শুধু বিয়োগ করবো এই দুটোকে, আর কিছু। তাহলে 7 তার কত হলে 13 হচ্ছে 6, তাই না। আচ্ছা হাতে 1 ছিল, 3 থেকে 2 গেলে 1 16। তারপরে দেখুন এটাও বিয়োগ করব, 3 আর 2 5, 3 3 6, বাস। একটু লক্ষ্য করুন দেখুন এটা 9 কিন্তু যোগ করেছে কত 8 যোগ করে পরেরটা হয়েছে। আচ্ছা এটা 17 কিন্তু দেখুন 16 যোগ করে পরেরটা হয়েছে। এটা কত 33 কিন্তু দেখুন 32 যোগ করে 65 হয়েছে, অর্থাৎ 1 কম করে যোগ করছে, আর কিছু না, তাই না। তাহলে 65 থেকে 1 কম কত 64 হলো, তাহলে 64 এর সাথে যোগ করুন উত্তর, আর কিছু না। তাহলে 4 5 9, 6 6 12, তাই না। 4 5 9, 6 6 কত 12 হলো, 129। অপশন নাম্বার ডিতে দেখুন 129 রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে এই হলো বন্ধুরা 5 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।